প্রথম আলো, ডেইলি স্টার ইংরেজি কাগজ দুটোর দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া, সংবাদপত্র দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া যায়। এই হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। ভারত বিরোধীদের আতুর ঘরে পরিণত হয়েছে বাংলাদেশ, তা কার্যত স্পষ্ট। আমাদের ভারতবর্ষে জরুরি অবস্থার সময় আমরা দেখেছি বরুণ সেনগুপ্ত, গৌর কিশোর ঘোষ, তাদেরকে আক্রমণ করা হয়েছে। একটা ভারত বিরোধী জঙ্গি, তার মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর জেরে চারিদিকে তার নামে স্লোগান উঠছে। নাম নিতেও আমার লজ্জা করছে। সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে, মারা হচ্ছে, খুন করা হচ্ছে। এক সাংবাদিকের মৃত্যুর খবরে মিলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। রাষ্ট্রের প্রধান হিসাবে বেঁচে থাকতে হবে এবং দেশকে শেষ করতে হবে, ঠিক সেই কাজটাই করছে এই মুহূর্তে বাংলাদেশ। এবং ইউনূস যদি তারা এই পশ্চিমবঙ্গ সেটাকে গ্রেটার বাংলাদেশ তৈরি করে ফেলে, তাহলে এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম কেউ আর টিকতে পারবে না। আজকের দিনে বাংলাদেশে যা ঘটছে তার নিন্দা জানায় বেঙ্গলি। এই মুহূর্তে উত্তপ্ত বাংলাদেশ, দিকে দিকে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা একদম খর্ব করে দেওয়া হলো। কি হলো? প্রথম সারির দৈনিক কাগজ প্রথম আলো আর ডেইলি স্টার ইংরেজি কাগজ দুটোর দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হলো। প্রথম আলো ওয়েবসাইট আমি কিছুক্ষণ আগে দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে দপ্তরে আগুন লেগে যাওয়ার জেরে ডিজিটাল এবং তার পাশাপাশি খবরের কাগজ প্রকাশ পেতে পারছে না এবং তার জন্য তারা ব্যথিত। তারা দ্রুততার সহকারে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। সকাল থেকে বাংলাদেশের বেশ কিছু সাংবাদিকদের সঙ্গে আমি কথা বললাম, যার মধ্যে জীবন রয়েছেন। জীবন এই যখন বাংলাদেশের আরেকটা স্বাধীনতা আন্দোলন হচ্ছে সেই সময় তিনি গুলি খেয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন। তার সঙ্গে কথা হলো, সে ফিল্ডে ছিলেন। তিনি বলছেন যে পরিস্থিতি খুব হাতের বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ, ভাবুন তো, সংবাদ মাধ্যমের ওপর এভাবে আক্রমণ, সেটা এ দেশে এ রাজ্যে তো ঘটছেই, বাংলাদেশে তার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। না হলে কোনো সংবাদপত্র দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া যায়? এই হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রের ওপর নির্ভর করে তৈরি হওয়া একটা দেশ যার নাম বাংলাদেশ। এটাই কি তাই? এই বাংলাদেশ একসময় ভারতের ভেতরে ছিল, দেশভাগ হয়ে যাওয়ার পর সেটা আলাদা হয়ে যায়। তারপর কিভাবে মৌলবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে, ভারত বিরোধীদের আতুর ঘরে পরিণত হয়েছে বাংলাদেশ, তা কার্যত স্পষ্ট। না, তাই সে দেশের বিষয়, সেই দেশ তাদের মতো করে কি করবে না করবে সেটা তাদের বিষয় অভ্যন্তরীণ, আমাদের কোনো কথা নয়। কিন্তু যখন সংবাদ মাধ্যম আক্রান্ত হয়, সেটা এ দেশে হোক, এ রাজ্যে হোক, সেটা গৌরী লঙ্কেশ হোক, সেটা বিট্টু রায় চৌধুরী হোক, অথবা সেটা বাংলাদেশের প্রথম আলো হোক, বাংলাদেশের জীবন আহমেদ হোক, যে কেউ হোক না কেন, তাদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না। সেটা যে কোনো প্রশাসন করতে পারে না। এটা আমাদের ভারতবর্ষে জরুরি অবস্থার সময় আমরা দেখেছি বরুণ সেনগুপ্ত, গৌর কিশোর ঘোষ, তাদেরকে আক্রমণ করা হয়েছে। জরুরি অবস্থায় তাদের মিসার অ্যাক্টে জেলে পাঠানো হয়েছিল। বরুণ সেনগুপ্ত তার প্রেক্ষিতে লিখেছিলেন অন্ধকারের অন্তরালে। এমন ভয়াবহ পরিস্থিতি ভারতবর্ষে এখনো রয়েছে। ভারতবর্ষ রয়েছে। ওয়ার্ল্ড ফ্রিডম প্রেস ইন্ডেক্সকে অনুসারে আমরা যদি র্যাঙ্কিং এ দেখি, 153, 52, 55 এর মধ্যে বিরাজ করছে। বাংলাদেশ তার থেকে একটু কমে রয়েছে। ফলে এখানে দাঁড়িয়ে এটা 2025-এর একটা পরিসংখ্যান ছিল। আমার তো মনে হচ্ছে প্রথম আলোর এই যে আক্রমণের শিকার হলো, তারপরে সম্ভবত এটা আরো মানে র্যাঙ্কিং এ আরো নিচের দিকে নামার কথা না, সেটা আরো উপর দিকে উঠতে থাকবে, হয়তো 170-80-তে চলে যাবে। এই হচ্ছে অবস্থা। সাংবাদিকতার অবস্থা গোটা বিশ্ব জুড়ে এই জায়গায় পৌঁছে গিয়েছে যে বাংলাদেশের ইসলামিক মৌলবাদীরা এক জঙ্গির মৃত্যুকে কেন্দ্র করে তারা উত্তেজিত হয়ে পড়েছেন। এত উত্তেজনা আসে কোথা থেকে ভাই? একটা ভারত বিরোধী জঙ্গি, তার মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুর জেরে চারিদিকে তার নামে স্লোগান উঠছে। নাম নিতেও আমার লজ্জা করছে। এমন একটা ভারত বিরোধী সন্ত্রাসবাদী আজকে বাংলাদেশটা সম্পূর্ণভাবে ভারত বিরোধীদের আঁকড়া হয়ে দাঁড়িয়েছে এবং সেই কারণের জন্য সেখানে যা ঘটছে সব ভারতের বিরুদ্ধে। শেখ হাসিনাকে ফেরত আনুন, ফাঁসি দেবো। আরে বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনা ঘটছে তার প্রতিবাদ কেন আপনারা করছেন না? দিনের পর দিন সেখানে গণতন্ত্র লুট হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা বারবার কি দেখতে পাচ্ছি? সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে, মারা হচ্ছে, খুন করা হচ্ছে। এক সাংবাদিকের মৃত্যুর খবরে মিলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আর সেখানে দাঁড়িয়ে চুপ। রাষ্ট্রসংঘ কি করছে? রাষ্ট্রসংঘের কোনো বিবৃতি আদৌ আমরা পাচ্ছি না। কেননা এটা তৃতীয় বিশ্বের দেশ বলে বাংলাদেশ, নাকি এর নেপথ্যে আমেরিকার হাত আছে? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের তো হাত ছিল, না হলে তাদের এত বড় একটা স্বাধীনতা আন্দোলন যেটা 2024-এ ঘটে গিয়েছে, সেটার নেপথ্যে
যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্ত রাষ্ট্র যেভাবে হেল্প করেছে তার তো বলার অপেক্ষা রাখে না। এটা তো আমেরিকার কাছে একটা মানে কি বলবো, মানে ফুল ফুল একটা এই পরিস্থিতি। আজকের দিনে বাংলাদেশে যা ঘটছে তার নিন্দা জানায় বেঙ্গলি পার্টি। একটা সংবাদ মাধ্যমের দপ্তরে আক্রমণ করা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিন্দা জানায় বেঙ্গলি পার্টি। এক সাংবাদিকের আমি ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, সে কাঁদছে, সে বলছে আমার এত বছরের কাজ কর্ম, ফটোগ্রাফি, ক্যামেরা ইত্যাদি ইত্যাদি লক্ষ লক্ষ টাকার সব ওখানে ছিল, সব জ্বলে পুড়ে গিয়েছে, হার্ড ডিস্ক জ্বলে পুড়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, সমস্ত প্রমাণ, সমস্ত খবর, সমস্ত ক্রিয়েটিভিটি, আর্টিকেল সব শেষ। ভাবতে পারেন আর্কাইভ পুড়ে যাওয়া। আর্কাইভের মধ্যে একটা সংবাদ মাধ্যমের সমস্ত ডিটেলস থাকে, ভিডিও ফুটেজ থাকে, এই আর্কাইভের উপর এক একটা সংবাদ মাধ্যম দাঁড়িয়ে থাকে। আর আজকের দিনে দাঁড়িয়ে সে আর্কাইভ সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দেওয়া হলো, ভস্মীভূত করে দেওয়া হলো, পুড়িয়ে দেওয়া হলো, ছাই হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। না কে এক সন্ত্রাসবাদী ভারত বিরোধী মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে ভারতীয় যে দূতাবাস রয়েছে, হাই কমিশন রয়েছে, সেখানে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই জঙ্গিদের কি বলবো একদম গার্ড করে থাকা যে সমস্ত এগুলো রয়েছে না, পাতি লোকগুলো রয়েছে না, যারা জঙ্গিদের সমর্থন জানায়, ভারত বিরোধিতা তাদের মস্তিষ্কে, মগজে, মননে, সেই সমস্ত লোকজন তারা ঘিরে ধরছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। ধর্মীয় আগ্রাসন, সংখ্যালঘুদের বাঁচতে দেওয়া হবে না, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ধর্ম আচ্ছা পালন করতে গেলে রাষ্ট্রের অনুমতি দরকার পড়ে। হ্যাঁ, এই জায়গাটা কেন তৈরি হচ্ছে জানেন? ফেব্রুয়ারি মাসে একটা ভোট হওয়ার কথা রয়েছে, একটা আলোচনা চলছে, বিস্তর কথাবার্তা চলছে, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই ভোটটাকে বানচাল করতে হবে না। ইউনুসকে বেঁচে থাকতে হবে, রাষ্ট্রের প্রধান হিসাবে বেঁচে থাকতে হবে এবং দেশকে শেষ করতে হবে। ঠিক সেই কাজটাই করছে এই মুহূর্তে বাংলাদেশ এবং ইউনুস। আজকের দিনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের উপর এই আক্রমণের প্রতিবাদ কেন সামগ্রিকভাবে গোটা বিশ্ব জুড়ে হচ্ছে না? কেন কোনো প্রেস রিলিজ নেই? বিভিন্ন দেশের প্রেস ক্লাব রয়েছে, পশ্চিমবঙ্গে যেমন প্রেস ক্লাব আছে, বিভিন্ন জেলায় যেমন প্রেস ক্লাব আছে, ভারতবর্ষের প্রেস ক্লাব আছে, কলকাতায় প্রেস ক্লাব আছে, ইতিহাসের বিভিন্ন পাতাতে আমরা প্রেস ক্লাবের বিভিন্ন নিদর্শন পাই। শুধু তাই নয়, গোটা বিশ্বের বিভিন্ন দেশে একইভাবে প্রেস ক্লাব প্রেস ক্লাব প্রেস ক্লাব, কিন্তু কোথায় সেখানে বিবৃতি? বাংলাদেশের এই ঘটনার বিচার চাই, বিচার চাই, সাংবাদিকদের উপর এই আক্রমণের বিচার চাই। প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া, এখান থেকে মৌলবাদীরা আরো আকৃষ্ট হয়ে পড়লো। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারাও কোনো না কোনো একটা সময় এই পশ্চিমবঙ্গের যে পত্রিকা দপ্তরগুলো আছে সেগুলো না জ্বালিয়ে দেয়, ইন্সপায়ার্ড বাই বাংলাদেশ। ঠিক যেরকম সাম্প্রদায়িক অশান্তি তথাকথিত স্বাধীনতা আন্দোলনের পরে বাংলাদেশে তৈরি হয়েছিল, তার রেশ এসে পড়ছিল এখানে ওয়াকফ সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে মুর্শিদাবাদ, মালদাতে সেটা ঘটাচ্ছিল গ্রেটার বাংলাদেশের যারা স্বপ্ন দেখে, ব্লুপ্রিন্ট তৈরি করে তারা, এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে যদি তারা এই পশ্চিমবঙ্গ সেটাকে গ্রেটার বাংলাদেশ তৈরি করে ফেলে, তাহলে এই সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বা বিভিন্ন বিভিন্ন সংবাদ মাধ্যম যাদের বিভিন্ন রকম মালিকানা রয়েছে, কেউ আর টিকতে পারবে না। গণতন্ত্র বলে আর কিছু থাকবে না, চতুর্থ স্তম্ভ বলা হয়, এই স্তম্ভটাই থাকবে না। ফলে এই সমস্ত মৌলবাদ থেকে আমাদের দূরে থাকা উচিত। এই সমস্ত মৌলবাদকে আমরা প্রশ্রয় দিলে, ভোটের স্বার্থে প্রশ্রয় দিলে, আজকে প্রথম আলো দপ্তরে যা ঘটলো সেটা আগামীকাল এই পশ্চিমবঙ্গের সংবাদপত্রের, সংবাদ মাধ্যমের, টেলিভিশন মিডিয়া, ডিজিটাল মিডিয়া দপ্তরে ঘটবে, এবং সেটা কোনোভাবে স্বীকার করতে পারবো না আমরা। সেই কারণের জন্য আমার যত দর্শকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা ভাবুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। কি চান? পশ্চিমবঙ্গ কি আরেকটা বাংলাদেশ হবে? আপনারা চান নাকি চান না? সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।